নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একদম অন্যরকম একটা পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মাটির রাস্তায় চলে এসেছি, একদম কাদায় কাদা হয়ে গেছে। আর এখান থেকে মনে হচ্ছে ট্র্যাক্টর গিয়েছে, ট্র্যাক্টরের দাগ দেখছি। তো এদিকে এলাম, আজকে মুনের বাবাও বাড়িতে আছে, তো কিছু সামলা তোলার জন্য এসছি, পাবো কি না জানি না। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। একদম গ্রামের পরিবেশ, মাটির রাস্তা, আর এদিকে ধান রোয়া হয়েছে দেখছি, মানে কিছু কিছু জায়গায় রোয়া হয়েছে আর কিছু কিছু মাঠ এখনো ফাঁকা। তো বক বসবে বলে ওপর থেকে কাগজ টানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। তো এগুলো দেখলে একদম গ্রামের দৃশ্য, মন প্রাণ পুরো জুড়িয়ে যায় আর কি, এক কথায়। তো মাঠে এদিকে গরু বাছুরও চড়ছে, সব রাস্তা দিয়ে বাঁধা, মাঠে তো এখন নামার উপায় নেই, সব জায়গায় ধান চাষ হচ্ছে। আর আমি যেখানে সামলা তুলবো বলে এসেছিলাম সেখানেও দেখছি কোনো সামলার কোনো পাদনা নেই, সব গাছ তুলে দেওয়া হয়েছে। এইগুলোতে সামলা ফুটে ভর্তি হয়ে থাকে। আর শাশুড়ি মা যখন ছিল, বন্ধুরা দেখেছেন, এখানে আসতাম সামলা তুলতে, মাছ ধরতে। এখন আর সেই পরিবেশ নেই, সব চাষবাস হয়ে গেছে দেখছি। তো সামনের দিকে আরো এগিয়ে যাবো, দেখি। আর এরকম জায়গায় সত্যি খুব ভালো লাগে, সবসময় আসার সুযোগ হয় না। তো এখন এসেছি, আবার মুনের ওই স্কুলে ছুটির সময় হয়ে যাচ্ছে, আবার বাড়ি চলে যাব। মাছ আসছে ওখান থেকে, জল আসছে তো জল পাস করছে, এই জলটা আটকে রেখেছিল জানো। এই জলটা পাস করছে বলে এই মাঠের জলটা কমে যাচ্ছে, নাহলে এই মাঠে জল জমে ছিল, প্রচুর পরিমাণে জল জমেছিল। এইখানে আটল দিলে দারুণ মাছ পড়বে জানো, আটল কিংবা ছাকনি জাল যদি পেতে দাও, ফু করে যাচ্ছে। আমাদের একটা চাকনি জাল কিনতে হবে। জলের স্রোত এখানে যাচ্ছে, তো আর মাছগুলো স্রোতের মধ্যে সব চলে যাচ্ছে। ওইখানটা জাল পেতে রাখলে মাছ ভর্তি হয়ে যাবে জানো। হ্যাঁ, বাচ্চা দেখা যাচ্ছে না, প্রচুর মাছ যাচ্ছে এখান থেকে। এইখানে যদি কোনো একটা মানে জাল কিংবা হচ্ছে আটল দেওয়া যায়, ওই দেখো প্রচুর মাছ হয়েছে এই মাঠে। আর শামলাও হয়েছে, কিন্তু শামলা কারা তুলে নিয়ে গেছে দেখেছো। প্রচুর মাছ যাচ্ছে তাই তো। এদিকে গ্রাম বাংলার পরিবেশটা দেখুন, চারিদিকে জল আর জল। ছাকনি জাল নিয়ে এলে আজকে মাছও হয়ে যেত, দারুণ জল যাচ্ছে ওখান থেকে। আগে শাপলাটা তুলে নাও। একটু কচুর ফুল খাওয়ার ইচ্ছে ছিল, কচুর ফুল।
মাছও হয়েছে মাঠে, মাঠে মাছও হয়েছে দারুণ। শাক সামলা এগুলোই খেতে খুব ভালো লাগে। আমার মাছের কাঠকটা লাগে। হ্যাঁ, কখন তুলবো কচুর শাক, সময়ও হয়ে যাচ্ছে। শাক তুলতে গেছো মানে তো সময় তো লাগবেই। শাক তুলতে এলে সময়ও লাগে, আর এদিকে হাতে সময়ও নেই, চলে যেতে হয়। টাইমও হয়ে যাচ্ছে মুনমুনের আসার। গেলাম, এত সুন্দর শাক হয়েছে দেখে লোভ সামলানো যাচ্ছে না। খুব সুন্দর শাক হয়েছে। এই কটা শাপলা হবে। আর এই মাঠে আরো আছে, এই মাঠে কোথায় জল আছে? একটু জল বেশি। দেখতে পাচ্ছো ওই দেখো শামলা ফুটে আছে, জলটা কিন্তু বেশি এই মাঠে। এই একটা শাপলা, এখানে সেখানে জাল পাতা আছে কারণ। হয়তো কেউ পেতেছে। এই যে লাঠি দেওয়া না জাল। না এখন পাতিনি, জাল আর এই তুলে নিয়েছে। শাপলা গাছের গোড়া সব ওরখানে। ওই দেখো ফুটে আছে দুটো, খেয়াল করেছো? ওই দিকে দেখো অনেক ফুটে আছে। ওরখানে। এখানে কি জাল টাল দেওয়া আছে না কি বলতো? অনেক জল। আমি তো বললাম এই মাঠে একটু জল বেশি, আরো জল ছিল এই মাঠে। এরকম জলে নেমে সামলা তোলার মজাটাই আলাদা। আর আছে, আর দু চারটে হলেই হয়ে যাবে, বেশি লাগবে না। চলো ওই ধার দিয়ে গিয়ে ওই ধারে উঠলে অনেকগুলো হয়ে যাবে। মনের মা আজকের আনন্দে সামলা তুলছে। অনেকদিন পরে মাঠে এসেছি, সামলা তুলতে। এখানটা অনেকটা না,
মজা করে তুলছো তাই তো? শাক সামলা যা তুলেছো খাওয়া হয়ে যাবে, চলো মুনের টাইম হয়ে গেছে মুনকে আনার। চলো। চলো। তাই বলছি। দারুণ লাগছে পরিবেশটা, এদিকে পাখিগুলো ডাকছে। বীজগুলো সব ছড়ানো আছে, কখন রুইবে মনে হয় বিকাল থেকে রুইবে। রেডি করা রয়েছে, মানে বিকালবেলা কমপ্লিট হয়ে যাবে। ওই সাইডে তো কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে চাতর দেখছো না, ওখানে বীজতলা তৈরি করেছে। তো আমার বাবাদের তো জমি চাষ ছিল তখন, বিয়ের আগে তো আমরা এই অনেক ধান রুয়েছি এরকম। এইসব মানে আমাদের কাছে অজানা কিছু না, সব কাজই মোটামুটি পারি। তো সেই সব দিনগুলো এখন মনে পড়ে যাচ্ছে, এই যে এইগুলো দেখে। বীজ এরকমভাবে ছড়িয়ে দেওয়া হতো আর এক এক করে এক সাইড দিয়ে রুয়ে রুয়ে যাওয়া হতো ধান। এটা হচ্ছে বর্ষার চাষ। তোমাদের তো গরমের চাষ হতো। আমাদের গরমের চাষ ছিল, তখন মাঠে কত রোদ, ফাল্গুন মাসে তখন ধান কাটা হবে, প্রচুর কষ্ট। দেখো এখান থেকে ট্রেক্টর নেমেছে মাঠে। ট্রাক্টরের দাম। তো এখানে যারা এই ধান চাষ করছে সবার নিজস্ব জমি নয়, সব লিজ নেয়, জমি নিয়ে নিয়ে সব চাষ করে, তাই না? সব বাইরের লোকের জমি। যা হয় কিছু কিছু টাকা দিয়ে সারা বছরের চালটা হয়ে যায়, অনেকটাই সুবিধা। এই জমিগুলো সব চাষ হয়ে যাবে আর কোনোটা কিছু পড়ে থাকবে না। তো চলো যাওয়া যাক, মুনের আবার আনতে যেতে হবে, মুনের মাস্টারমশাই আসার সময় হয়ে যাচ্ছে। যা পেয়েছি সামলা আমাদের একবার রান্না হয়ে যাবে। তো এই মরশুমে প্রথম সামলা খাওয়া হবে। আমি এই বাজারে যাই কিন্তু চোখে পড়ে না, এখন সেভাবে পাওয়া যাচ্ছে না। দারুণ লাগছে পরিবেশটা। মুনের বাবা বললো যে আজকে সামলা খাওয়ার খুব ইচ্ছা আছে, তো চলো, সেই জন্য এলাম। তো মাঠে এসেও দেখছি সব জায়গায় চাষ হয়ে গেছে, সামলা সেইভাবে নেই, অন্যান্য বছর যেভাবে পাওয়া যেত। আস্তে আস্তে সব কিছু উঠে যাচ্ছে। আগে মাঠে গেলে শাপলা শালুক মানে তুলে পারা যেত না এরকম। মুনের ওদিকে ছুটি টাইম হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে যাচ্ছি বাড়ি। আস্তে, তুমি ভিজে আছো, পড়ে যাবে রাস্তায় অত স্পিডে এলে। পড়বো না, চলো দেরি হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে কচু গাছগুলো বসানো। হ্যাঁ, দিনদা লাগিয়েছে। মুনের মা খুব স্পিডে হাঁটছে, মুনের স্কুল ছুটি হয়ে গেছে, খুব স্পিডে হাঁটছে। টুপা আসতে, তুমি পড়ে যাবে কিন্তু। চাবি তো আমার কাছে।
অনেকটা রাস্তা তো, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, ওর জন্য এনাও চাবি। সব দিকে দেখতে হবে। জামাটা চেঞ্জ করে বেরিয়ে যেতে হয়। ওনার মা তাড়াহুড়ো করে চলে যাচ্ছে মনকে আনতে। টাইম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি যাচ্ছে। দেখুন সব রকমের হাঁস আছে এখানে, রাজহাঁস আছে, পেরি হাঁস আছে, পাতি হাঁস আছে, আর এরা এই জলের ধারে খুব মজা করে আছে। মাঠে গেছিলাম সামলা তুলতে, মুন বাড়ি চলে এসছে। মা দোকানে? হ্যাঁ মা দোকানে। সামলা খাওয়া হবে তো? সামলা কখন রান্না করবে? মা যখনই রান্না করে খেতে হবে সামলা, ঠিক আছে? দোকান থেকে একটু বেসন নিলাম, কারণ আজকে আলু সেদ্ধ ডাল করেছিলাম, আর খাওয়ার কিছু নেই, একটু পেঁয়াজি টেঁয়াজি ভাজবো। মুনের বাবা এখনো খায়নি, আর মাছটা মশলা। বিকালে আজকে সবাই মিলে বাড়িতে আছি, আর খাওয়াটাও জমে উঠেছে। এই যে পেঁয়াজি ভেজে এনেছি, আর মুনের বাবা তো আবার চাট মশলা না হলে খেতে পারে না, কোনো ভাজা পোড়া। ঠিক আছে, এবারে শসা কেটে দিয়েছি, নাও। আর মুনও স্কুল থেকে এসে বলছে আমি ভাত খাবো না, মুড়ি আর পেঁয়াজি নিয়ে বসেছে, খেয়ে নাও। লাগলে আবার নেবে, সস এখানে রেখে দিলাম, আর এক্ষুনি মাস্টার মশাই চলে আসবে। খেয়ে নাও মুন। পেঁয়াজি একদিকে ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া চলছে। মন ভালো লেগেছে? সব শেষ করে বেগুনি তো, বেগুনি আর আজকে হবে না, এই সর্ষের তেল ছিল যা, তাতেই ভাজলাম, সাদা তেলও নেই আনা, আবার তেল আনবে তারপর আবার হবে। বেগুনি হবে না বাবা, পেঁয়াজি খাও আজকে। পেঁয়াজিটাই কোনো রকমের ভাজছি, আর স্যারের জন্য ওই যে বেসন মাখিয়ে রেখেছি, আসলে ভেজে দেবো। স্যারও আসার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও মন। কত গরম। মনে চুলগুলো বাঁধতে বলেছি, এক্ষুনি স্যার এসে যাবে তো। চুলটার ওপর দিকে তুলে বাঁধেনি কেন মন? গরম, হাত দিও না। ভালো লেগেছে? মন পড়তে বসে গেছে, স্যার এসছে, আর আমি এদিকে সামলাগুলো কেটে নেব। এখন না কেটে নিলে শুকিয়ে গেলে এর পরে আর কাটা যাবে না ভালো। মনের বাবা গিয়েছিল বাজারে, কই তোমার ছাগনি জাল কই? দোকান খুলিনি? বাজার করে এনেছো? কি বাজার এনেছো? হারমোনিয়ামটা নিয়ে যাওয়ার কি হবে? এখন কি রান্না করবো, খাবে? এদিকে স্যার মনকে পড়াচ্ছে, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। বাজার থেকে ভাঙাল মাছ এনেছে, আর কচুর গাঁঠি আলু দিয়ে রান্না হবে। দুপুরবেলা আজকে রান্না হয়নি, সকালে রান্না হয়েছিল। এখন বিকাল হয়ে গেল, সন্ধ্যা পড়ে যাচ্ছে, তো এখন রান্নাটা করে নিই। আর স্যারকে একটু বেগুনে ভেজে দিলাম। মাছগুলো ভেজে নেব।
দুপুরে ভাত খাইনি, মুড়ি আর পেঁয়াজি খেয়েছে। রান্নাটা তাড়াতাড়ি করে নিই, ও খেতে পারবে দুটো করা হয়ে গেলে। ইয়ে বেগুনি ভালো আছে। মনকে পড়িয়ে স্যার চলে গেল, আর এদিকে আমার রান্নাটাও হওয়ার পথে। আর মন তো সারাদিন খেলতে পারিনি, স্যার যেই চলে গেছে অমনি রাস্তার দিকে চলে গেল। তরকারিটা আমার হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট কর। কচু আর আলু দিয়ে ভাঙাল মাছের তরকারি। রান্না বান্না সেরে বাইরের দিকে এলাম, আর এটা একদম সন্ধ্যা নামার মুহূর্ত। এই যে সন্ধ্যা নামছে সবে, আর বাইরের যে পরিবেশটা এখন খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর একটা বাতাস, মধুর বাতাস গায়ে লাগছে, খুবই ভালো লাগছে। আর বাইরের আলোটা জ্বেলে দেওয়াতে আমাদের উঠোনটা পুরো দিনের আলোর মতো লাগছে। তো এখন এই সন্ধ্যা নেমে আসছে, আকাশটা একদম নীল হয়ে গেছে। এই যে তো আমি সন্ধ্যা দিয়ে নিয়ে মুনকে নিয়ে আবার গান রেওয়াজ করাতে বসাতে হবে, কারণ কালকে আবার গানের ক্লাস আছে। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।